তো আমরা সকলেই এখন ChatGPT কম বেশি ব্যবহার করে থাকি এবং ChatGPT ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারি। আমরা রেজুমে বিল্ডিং থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা ইমেল মার্কেটিং এবং আপনার ই-কমার্স বা সোশ্যাল মিডিয়া কমার্স এইসব ক্ষেত্রে কিন্তু এই ChatGPTর ভূমিকা অনন্য। আপনার গভর্নমেন্ট ওয়ার্ক থেকে প্রফেশনাল কর্পোরেট ওয়ার্ক, এমনকি ভলান্টারি অথবা পেইড যে কোনো জব, ফ্রিল্যান্সিং, এই সকল ক্ষেত্রেই কিন্তু আমরা ChatGPT ব্যবহার করতে পারি এবং AI বাংলার বদৌলতে আপনারা সেই জিনিসগুলো শিখতে পেরেছেন। তবে যে বিষয়টা হচ্ছে গিয়ে, আপনারা দেখেছেন যে এই ChatGPTতে বিভিন্ন ধরনের কাজ করার জন্য আলাদা আলাদা প্রম্পট লিখতে হয় এবং আমরা AI বাংলা থেকেও আপনাদেরকে বেশ কিছু প্রম্পট প্রোভাইড করেছি। বাট কেমন হয় যদি এই প্রম্পটগুলো আপনাকে মুখস্থ রাখতে হবে না, আপনি সরাসরি ChatGPT প্ল্যাটফর্মে এই প্রম্পটগুলো পেয়ে যাবেন। আপনি জাস্ট ক্লিক অ্যান্ড ড্রপ এই টেকনিক ইউজ করে আপনার যে কোনো একটা কাজ করে নিতে পারবেন। তো আজ আমরা এমন একটি টুল নিয়ে কথা বলবো। সো এজন্য আপনাকে ক্রোম ওয়েব স্টোরে চলে যেতে হবে। সো ক্রোম ওয়েব স্টোরে গিয়ে আপনি এই যে ChatOnAi আনলক দ্য পাওয়ার অফ ChatGPT 4 এই এক্সটেনশনটা সার্চ করে বের করবেন এবং এটাকে ক্রোমে অ্যাড করে নেবেন। সো আমি অ্যাড করে নিচ্ছি। আমি যদি জাস্ট ChatGPT প্ল্যাটফর্মে যাই, তো দেখুন আমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো দেখুন এখানে কিন্তু অনেক ফিচার পাচ্ছি আমি, যদি কিছুটা লিমিটেড, বাট মোটামুটি দৈনন্দিন কাজ করার জন্য যে ফিচারগুলোর প্রয়োজন সেগুলো আছে এখানে। সো আমি ChatGPT 4 এখান থেকে ব্যবহার করতে পারছি এবং এর সাথে পাশাপাশি আমি এই ফিচারগুলো কাজে লাগাতে পারছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্লগের জন্য প্রম্পট রয়েছে, সোশ্যাল মিডিয়া কন্টেন্টের জন্য প্রম্পট রয়েছে, ইমেল, ফান, ওয়েবসাইট কপি, ক্যারিয়ার, কেস স্টাডি, ভিডিও, কন্টেন্ট ইমপ্রুভ, মার্কেটিং, সোশ্যাল মিডিয়া অ্যান্ড আদার্স কি আছে একটু দেখে নিই। প্রম্পট জেনারেশন আছে, রিয়েল এস্টেট লিস্টিং আছে, স্পোর্টস রিপোর্ট আছে অ্যান্ড মিড জার্নি প্রম্পট রয়েছে। সো এই মিড জার্নি প্রম্পট বা প্রম্পট জেনারেশন দিয়ে আপনি মূলত যে আপনি একটা কাজ করার জন্য একটা প্রম্পট লিখতে চাচ্ছেন ChatGPT-তে, বাট আসলে এই প্রম্পটটা কীভাবে সাজাবেন সেটা আপনার মাথায় আসছে না, তো সেক্ষেত্রে আপনি এই প্রম্পট জেনারেশন ব্যবহার করতে পারেন। আর মিড জার্নিতে আপনি একটা কিছু জেনারেট করতে চাচ্ছেন, বাট সেটা খুব সঠিকভাবে এবং ক্লিয়ারলি কীভাবে কমান্ড দেবেন সেই জিনিসটা আপনার মাথায় আসতেছে না, তো সেক্ষেত্রে আপনি মিড জার্নি প্রম্পট ব্যবহার করে খুব সহজেই কাজটা করতে পারেন। তো আমরা এখান থেকে কিছু ফিচার ব্যবহার করে একটু দেখবো যে আসলে এটা কেমন আমাদের ফলাফল দিতে পারে। সো আমি ইমেলে চলে যাচ্ছি। ওকে, তো এখান থেকে আমরা কোল্ড আউটরিচ ইমেল এটা ব্যবহার করব। সো দেখুন এখানে ট্যাপ করার সাথে সাথে আমাদের আরেকটা ইন্টারফেস চলে এসেছে। তো এখানে বিভিন্ন ধরনের কোশ্চেন রয়েছে, এগুলো আমরা যদি অ্যান্সার করি সেখান থেকে আর কি ফরম্যাটটা ক্রিয়েট করা হবে। সো হোয়াট আর ইউ গোয়িং টু ক্রিয়েট? সো এখানে রাইট আ কোল্ড আউটরিচ ইমেল। সো আমার মূলত এটাই আর কি আমি সিলেক্ট করছি, কোল্ড আউটরিচ। সো এখানে নেম, এখানে আমি দিয়ে দেবো আমার নাম। দেখুন আমার যে পয়েন্টগুলো আর কি কভার করার ছিল সেই পয়েন্টগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। দেন আমি এই যে কোল্ড আউটরিচ ইমেলটা লিখবো। সো আমি এখানে আমার নেম, কোম্পানি, পেইন পয়েন্ট, অপরচুনিটি, ভ্যালু প্রপোজিশন, ক্রেডিবিলিটি অপশনাল রেখে দিচ্ছি আমি, এটা এখন দিচ্ছি না। অ্যান্ড লেন্থ লিমিট 1000 ওয়ার্ডস দিয়ে দিয়েছি। অ্যান্ড টার্গেট অডিয়েন্স আমি রেখেছি কর্পোরেট এক্সিকিউটিভস। সো স্টাইল অ্যান্ড টোন of course professional, and output language of course English. That's it. So এখানে এই যে এখানে একটা মজার বিষয় হচ্ছে গিয়ে দেখুন, আমি এই যাবত অন্যান্য যে এক্সটেনশনগুলো ইউজ করেছি সেখানে কিন্তু বাংলাটা আমি পাইনি, বাট এখানে কিন্তু আমি বাংলাটা পেয়েছি। সো একটু বাংলাটা ট্রাই করা যেতে পারে, বাট ইমেল, প্রফেশনাল ইমেল আমি এই ক্ষেত্রে ইংলিশই রাখছি, আমরা বাংলাটা অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার করছি। সো সেন্ড মেসেজ সুন্দরভাবে কিন্তু আমাদের একটা কি কোল্ড আউটরিচ ইমেল লিখে দিয়েছে।